বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আবার এসেছি স্টুডিওতে নিত্য নতুন খবর নিয়ে। সুধী দর্শকবৃন্দ, অবশ্যই পাশে থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর 2047 সালের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে একটি নতুন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছেন। এসি ব্যবহারের বিষয়ে ভারত সরকার একটি নতুন আইন আনতে চলেছে। সেই আইনের অধীনে গরমের সময় এসি 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে চালানো যাবে না। বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, এসি ব্যবহারে সর্বনিম্ন তাপমাত্রা হবে 20 ডিগ্রি এবং শীতকালে তা 28 ডিগ্রির উপরে থাকতে হবে। এইরকমই নিয়ম আনা হচ্ছে। ভারতে এই নিয়ম প্রথম, যদিও জাপানের 26 ডিগ্রি এবং ইতালিতে 23 ডিগ্রির নিচে এসি চালাতে নিষেধাজ্ঞা রয়েছে। আজ মহাপুরুষ মাধবদেবের 537তম আবির্ভাব দিবস। 1889 সালে এই মহান ব্যক্তিত্ব অসমের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীমন্ত শঙ্করদেবের মতোই মহাপুরুষ মাধবদেব কেবল একজন ধর্মীয় ব্যক্তিত্ব বা মহাপুরুষ হিসাবে নয়, বরং একজন নাট্যকার ও সমাজ সংস্কারক হিসাবেও স্মরণ করা উচিত। আজকের এই পবিত্র জন্মতিথিতে গুরুবন্দনা, নাম কীর্তন, হরিনামের ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে আসামের আকাশ বাতাস। ধরার বুকে নেমে আসবে অমৃত প্রেমের ধারা। আসামের বিভিন্ন অংশে গুরুবন্দনা এবং হরিনামের প্রতি অপার শ্রদ্ধা ভক্তি নিয়ে মহোৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গৌহাটি মহানগরের গান্ধী বস্তিতে ঘটে গেল এক বিধ্বংসী ঘটনা, অগ্নিকাণ্ড। দমকল বাহিনী তৎপরতার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জোরদার চেষ্টা করছে। স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরাও তৎপরতার সহিত এই ঘটনায় অংশগ্রহণ করেছে। আশঙ্কা করা হচ্ছে আগুন পার্শ্ববর্তী কয়েকটি ঘরে ছড়িয়ে পড়তে পারে। গত বৃহস্পতিবার সকাল থেকে গুজরাট ও রাজস্থানের 24টি জায়গায় একসাথে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 2700 কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় তদন্তে এই বিশেষ পদক্ষেপ নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের খবর, নেক্সা এভারগ্রিন নামে একটি সংস্থার বিরুদ্ধে প্রথমে একটি মামলা রুজু করেছিল রাজস্থান পুলিশ। মোটা টাকার লাভ এবং গুজরাটের ডোলেরা শহরে জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লগ্নিকারীদের কাছ থেকে 2700 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন জনতা। প্রতিবাদ এবং বিক্ষোভে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার একাধিক শহরাঞ্চল। টানা 6 দিন ধরে বিক্ষোভের আগুনে পুড়ছে আমেরিকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত চলছে কারফিউ। নিউ ইয়র্ক, শিকাগো, সিয়াটেল, ডেনভার, সান ফ্রান্সিসকো, আটলান্টা সহ আমেরিকার বিভিন্ন শহরেও অভিবাসন ও শুল্ক দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ দেখা যাচ্ছে। বিক্ষোভ ঠেকাতে 4500 ন্যাশনাল গার্ড ও মেরিন বাহিনীর ও প্রায় 700 জন সদস্যকে সেখানে মোতায়েন করা হয়েছে। শনিবার থেকে এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেস পুলিশ 400-এর বেশি বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে ট্রাম্প সেনা নামানোর সিদ্ধান্তের পর ক্যালিফোর্নিয়ার নেতারা প্রেসিডেন্টের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এবং সরব হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও। ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশ প্রশাসনের পাশাপাশি এবার বড় সফলতা লাভ করেছে আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ডিআরআই। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কাছাড়ের দোলাই উপসমষ্টির কাবুগঞ্জ এলাকায় একটি টাটা যোদ্ধা গাড়িতে তল্লাশি চালিয়ে 3.24 কেজি হেরোইন জব্দ করা হয়েছে।
280টি হিরোইনের প্যাকেট গাড়ির চাকার ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল, যার বাজার মূল্য 22,37,00,000 টাকা বলে জানিয়েছে আসাম রাইফেলস। প্রতিবেশী রাজ্য মিজোরাম থেকে সরবরাহ করার সময় ধরা পড়ে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গুজরাটের আহমেদাবাদে বিমানবন্দরের কাছে মেঘানীনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানে মোট যাত্রী 242 জন। প্রাথমিকভাবে 150 জনের বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে একটি উঁচু দালানে ধাক্কা মারে বিমানটি। প্রশাসন বিমানবন্দরের দিকে যাওয়ার প্রতিটি রাস্তা বন্ধ করে দিয়েছে। বিমানের সঠিক যাত্রী তালিকা এখনো সরকারিভাবে প্রকাশিত হয়নি, তবে এই বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর নাম যাত্রী তালিকায় রয়েছে বলে সংবাদ মাধ্যমের খবর। বিমানের যাত্রীদের মধ্যে 166 জন ভারতীয়, 59 জন ব্রিটিশ এবং 1 জন কানাডা এবং 7 জন পর্তুগালের নাগরিক। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। News Borak Darpan Studio